হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এত সময় বুঝতে পারছেন আপনারা আজকের ভিডিও আমাদের কী হতে যাচ্ছে থাম্বনেল দেখেই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে আমাদের ভিডিওটাই হচ্ছে আসলে আপনারা কীভাবে একটি মাইনিং পিসি সেট আপ করবেন, মাইনিং পিসি সেট আপ করতে কী কী লাগবে আপনাদের, এগুলা কোন কোন হার্ডওয়্যার দিলে আপনারা মাইনিং সবচেয়ে ভালো একটা মাইনিং পিসি তৈরি করতে পারবেন, এইসব বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে বলবো। বেশি কিছু বলবো না। অন্যগুলো আপনারা যদি আপনার জানতে চান তখন আমাদের কমেন্ট সেকশানে আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। তো আজকে আমাদের ফার্স্ট হচ্ছে মাদারবোর্ড আপনারা আপনাদের মাইনিং পিসিতে কোন মাদারবোর্ডটা ইউজ করবেন। আমি একটা মাদারবোর্ড দেখাচ্ছি যেটা বর্তমান সময়তে খুবই জনপ্রিয় একটি মাদারবোর্ড মাইনিংয়ের জন্য। সেটি হচ্ছে অ্যাশরকের H110 প্রো বিটিসি প্লাস। এই বোর্ডটি আপনারা বাংলাদেশে সন্দেহ আছে পান কিনা, প্রচুর পরিমাণে পাইলেও পাইতে পারেন, হয়তো বা মাল্টিপ্ল্যানে আপনারা খুঁজে দেখলেই পাবেন। তো এটার মধ্যে এই বোর্ডটা স্পেশালি যেটা সবচেয়ে বেনিফিটেড অপশন সেটা হচ্ছে এই বোর্ডে সেম বোর্ডের মধ্যেই 13টা গ্রাফিক্স কার্ড একসাথে ইউজ করতে পারি আমরা। 13টা গ্রাফিক্স কার্ড এখানে স্লট দেওয়া আছে, আর এখানে M2 স্লট আছে। M2 স্লটে আমরা কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবো না। M2 স্লটে আমরা চাইলে মাইক্রো এসডি ইউজ করতে পারবো। M2 মাইক্রো এসডিগুলো ওইগুলো ইউজ করতে পারবো। আর এখানে এই বোর্ডটা হচ্ছে 6 জেনারেশন 7 জেনারেশন, দুইটা জেনারেশনই সাপোর্টেড বোর্ড এটা। এখানে দুইটা DDR4 এর র্যাম স্লট আছে এই বোর্ডের মধ্যেই। বোর্ড এটাই সচরাচর আর নর্মাল বোর্ডগুলোর মতো অন্য সব কিছুই। আর এই বোর্ডটা যদি আপনারা না পান, আপনারা গেমিং মাদারবোর্ডগুলো ইউজ করতে পারেন, যে বোর্ডগুলোতে আপনারা 6টা জিপিইউ দেওয়া যায়। ওইরকম বোর্ডগুলোতে সামথিং একটু প্রবলেম থাকে। যেমন এই একটা গেমিং বোর্ড, এটাতে আপনি 4টা জিপিইউ পর্যন্ত দিতে পারবেন। এগুলা 4টা জিপিও দিতে পারবেন আপনারা। মার্কেট থেকে নেওয়ার সময় 6টা জিপিও ইউজ করা যায় ওইরকম বোর্ডগুলাই নেবেন। ওইরকম বোর্ডগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল মার্কেটে, কোনো প্রবলেম ফেস করা ছাড়াই। আর ওইরকম বোর্ডগুলোতে আসলে যে প্রবলেমটা থাকে বললাম আপনাদেরকে, ওটা হচ্ছে বায়োসে একটু চেঞ্জ করা লাগে। ওই বোর্ডগুলো বায়োস না হয় আপনারা 6টা জিপিও একসাথে স্মুথলি পায় না, ওগুলো বায়োসে একটু কাজ করতে হবে। ওইটা আপনারা পরবর্তীতে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন কোনো প্রবলেম ছাড়াই। তো যদি আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানান তো আমরা ওইটা নিয়ে পরবর্তীতে ভিডিও করার চেষ্টা করব। তো এটা হলো মাদারবোর্ডের পরে আসতেছে মাদারবোর্ডের মধ্যে আমরা কোন ধরনের প্রসেসর দিব, কোন ধরনের প্রসেসর ইউজ করব। i3 একটা প্রসেসর আছে, এই প্রসেসরটা আপনারা ইউজ করতে পারেন। বা আপনাদের এটা প্রসেসরটা অ্যাকচুয়ালি আপনাদের বাজেটের মধ্যে, যেটা বাজেটের মধ্যে আপনারা যে প্রসেসরটাই পান, যেমন হচ্ছে এই সেম বোর্ডের মধ্যে আপনারা Celeron Pentium ডুয়েল কোর, i3 i5 i7 এইগুলো, এই মাদারবোর্ড যে কোনো একটি প্রসেসর ইউজ করতে পারেন। সেই মাদারবোর্ডে কোনো প্রবলেম হবে না মাইনিংয়ের জন্য। মোটামুটি ভালোই এগুলো কাজ করে, যে কোনো একটা প্রসেসর 7 জেনারেশন বা 6 জেনারেশনের প্রসেসর ইউজ করলে। আর সেকেন্ড কথা হচ্ছে র্যাম আপনাদেরকে আগেই বললাম, র্যাম DDR4 র্যাম। র্যামের ক্ষেত্রে আমার একটা পার্সোনালি একটা সাজেস্ট থাকবে, সেটা হচ্ছে 4GB করে 2টা র্যাম ইউজ করা। কজ একটা র্যাম নষ্ট হয়ে গেলে একটা র্যাম দিয়ে কন্টিনিউ করতে পারবেন আপনাদের রিগটা। তো এটা নিয়ে প্রবলেম না। আর 8GB দিলে 8GB বসে গেলে এটা একটু প্রবলেম, অফ হয়ে যায় পিসি, তখন একটু প্রবলেম ফেস করতে পারেন। আর পার্সোনালি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা দুইটা র্যাম ইউজ করবেন 4GB করে। আর পরবর্তী কথা হচ্ছে ভাই আমাদের যে এরকম কোনো বাধ্যবাধকতা আছে কি না এত জিবি ইউজ করব, আসলে এটা কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা 2GB দিয়ে 4GB দিয়ে যেটা ইচ্ছা ওটা দিয়ে চালাতে পারেন, কোনো প্রবলেম না। তবে স্পেশালি আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে 8GB মিনিমাম র্যাম ইউজ করা। কজ মাইনিং পিসিগুলো হ্যাং হয়ে গেলে বা স্লো করলে আমাদের মাইনিংয়ে প্রবলেম হয়। সেটা আপনারা ভালো করে বুঝতেছেন কী রকম প্রবলেম, মাইনিং স্টপ হয়ে যাবে দেন তখন এক্সেট্রা। তো এই জন্যই আমরা স্পেশালি রিকমেন্ড করি যে 8GB র্যাম ইউজ করার জন্য। তো র্যামের পরে আপনারা কোন ধরনের পাওয়ার সাপ্লাই নেবেন, যে কোনো পাওয়ার সাপ্লাই নিতে পারেন, যে কোনো কোম্পানির, কোনো প্রবলেম নেই। ভালো দেখে নেবেন পাওয়ার সাপ্লাইগুলো। 1300 ওয়াটের নেওয়ার চেষ্টা করবেন। 1000 ওয়াট আমার মতে ভালো হবে না। 1000 ওয়াটের ভালো হবে না সেটা বলবো না, 1000 ওয়াট নিলে কস্ট একটু বেশি পড়ে, আর 1300 ওয়াট নিলে একটু সেভ পড়ে আমাদের টাকাটা। এটাই জাস্ট মনে হয় 2-3 হাজার টাকা ডিস্টেন্স 1000 আর 1300-র মধ্যে। তো
1300 নিলে হয় কি 2টা জিপিও এক্সট্রা লাগাই দিতে পারবেন আপনার রিগের মধ্যে, আর 1000 নিলে 2টা জিপিও কম দিতে পারবেন, এইটাই, আর কোনো ব্যবধান নেই এটার মধ্যে। তো আর এই পাওয়ার সাপ্লাই নেওয়ার সময় অবশ্যই মডিউলার দেখে নেবেন, ফুললি মডিউলার। আর 700-র উপরে গেলে আসলে মডিউলার বলতে হয় না, সবগুলোতেই মডিউলার থাকে, ফুললি মডিউলার। আর 700-তে যেগুলো 730 বা 750 এগুলোতে সেমি মডিউলারও থাকে। আপনারা যেটাই নেন কোনো প্রবলেম হবে না, সেমি মডিউলার কোনো প্রবলেম হবে না, আপনারা ইউজ করতে পারেন এগুলা এই পাওয়ার সাপ্লাই দিয়ে জিপিওগুলো। দেন এরপরে আসতেছে এসএসডি এইচডিডি, কোনটা ইউজ করবেন আপনারা, এসএসডি না এইচডিডি। তো আমি পার্সোনালি আপনাদেরকে বলবো এসএসডি ইউজ করেন, এটাই বেটার হবে। এসএসডি 128 জিবি যেটা, এটা ইউজ করেন। এটা ইউজ করলে মোটামুটি ভালো একটা স্পিড পাবেন। আর মাইনিং পিসিগুলো দেখা যায় ভালো একটু স্পিড হতে হয়, ভালো যাতে হতে হয় সেটা না, আসলে আপনি এসএসডি ইউজ করলে হয় কি আপনার পিসিটা হ্যাং করার বা স্লো করার কোনো ভয় থাকে না তখন। আর এটা মোটামুটি ভালো দ্রুত রান হয়, এটাতে ডাটা শেয়ারিং খুব দ্রুত হয়, এই কারণে আসলে আমরা এসএসডি ইউজ করতে বলে মাইনিং পিসিগুলোতে। তো আপনারা এসএসডি ইউজ করবেন। এইচডিডি আসলে আপনারা ভালো করে জানেন এইচডিডিতে ডাটা প্রসেস হতে একটু সময় নেয়, এই কারণে আমি এইচডিডি বলতেছি না আপনাদেরকে। আর যদি আপনাদের বাজেটে প্রবলেম থাকে তো এইচডিডি যদি নেন, এইচডিডির মধ্যে একটু কথা বলে দেওয়া ভালো। আপনারা যদি ওয়েস্টার্ন ডিজিটালে এইচডিডি নেন অবশ্যই এই জিনিসটা ব্ল্যাক দেখে নেবেন। এই জিনিসটা এখানে দেখেন ব্লু, এটা ব্লু কালার নেবেন না আপনারা, ব্ল্যাক, এই ব্ল্যাক যেটা এখানে ব্ল্যাক কালারের একটা এইচডিডি পাবেন ওয়েস্টার্ন ডিজিটালের, ওই এইচডিডিটাই নেবেন। ওইটার মধ্যে ডাটা প্রসেসিং মোটামুটি অন্যগুলোর চাইতে ভালো হয়। তো এইচডিডি এটাই। আর দেন এরপরে আসছে রাইজার আপনারা কোন ধরনের রাইজার নেবেন, এটা হচ্ছে M2 স্লটের রাইজার। এই রাইজারটা আপনারা যদি স্টকের 110 Pro BTC প্লাস ওই বোর্ডে এই রাইজারটা ইউজ করতে পারবেন না। এই রাইজার দিয়ে আপনারা একটা আলাদা একটা জিপিও অ্যাড করতে পারবেন না ওই বোর্ডের জন্য। এই রাইজারগুলো নেবেন আপনারা, যেগুলো আপনার মাদারবোর্ডের মধ্যে দেওয়া যায়, ওইগুলাই এই রাইজারগুলো নেওয়ার সময় একটা জিনিস অবশ্যই দেখে নেবেন, 4টা ক্যাপাসিটরের রাইজার নেওয়ার চেষ্টা করবেন। 4টা ক্যাপাসিটরের রাইজার না হলে 3টা ক্যাপাসিটরের রাইজারগুলো আসলে বেশি দিন লং লাস্টিং করে না, এই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা 4টা ক্যাপাসিটরের রাইজারগুলো নেবেন। তো এটাই। আর সেকেন্ড, এরপরে আসতেছে জিপিও। বা এবারে আপনারা একটা কোশ্চেন করতে পারেন যে ভাই মাইনিং পিসি নিয়ে কথা বলতেছেন বা একটা জিপিও নিয়ে কিছু বলতেছেন না, আসলে জিপিও নিয়ে আমি তেমন কিছু একটা বলবো না, জিপিওটা আমি আপনাদের কাছে ছেড়ে দেবো, আপনারা কোন মডেলের জিপিওটা আপনাদের বাজেটের মধ্যে প্রফিটেবল। আর আমি তো জানি না আপনাদের কার কত বাজেট, তো আমি কীভাবে জিপিওটা আপনারা আপনাদের বাজেটের মধ্যে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি এখান থেকে আমার একটা ব্রাউজার ওপেন করতেছি, আপনারাও একটা ব্রাউজারে চলে যাবেন। এখানে এসে লিখবেন nicehash.com, আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব, nicehash.com, এই লিঙ্কে চলে আসবেন আপনারা। আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিব, আপনাদের কোনো প্রবলেম হবে না। এখানে প্রফিটেবল ক্যালকুলেটার nicehash.com-এ আসি, একদম নিচে চলে যাবেন। নিচে আসে দেখতে পাচ্ছেন যে প্রফিটেবল ক্যালকুলেটার, এইখানে চলে যাবেন। প্রফিটেবল ক্যালকুলেটারে এখানে ক্যালকুলেট করতে পারবেন আসলে কোন হার্ডওয়্যারটা আপনাকে বেস্ট ভালো আপনার বাজেটের মধ্যে বেস্ট আর্নিং দিবে। তো এই ইয়েটা সিলেক্ট করবেন। যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, RX 570 4GB কার্ডের এমডির কার্ড, এটা এখানে ইলেকট্রিসিটি কস্ট 0, দেন ক্যালকুলেট। তো এখানে একটু নিচে আসলে দেখতে পাবেন যে আপনাদের প্রফিট কেমন দিচ্ছে। এটা আজকের দিনে, আজকে বলতে আমি ভিডিওটা করতেছি আপনার মার্চের 11 তারিখ, আজকে 2018। তো আজকের দিনে প্রফিট দিচ্ছে পার ডে 1.21 ইউএসডি, আর উইকলি 8.43 ইউএসডি, মান্থলি 43.79 ইউএসডি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব কিছুই প্রত্যেকটা হার্ডওয়্যারেরই প্রফিট দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন, কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে আপনারা আপনাদের জিপিওটা নির্ধারণ করবেন, কোন জিপিওটা আপনাদের জন্য বেস্ট হবে আপনার মাইনিংয়ের জন্য, এটা আপনারা এখান থেকে জানতে পারবেন। দেন এরপরে বলতে পারেন যে কি ভাই এটা এইগুলোকে আপডেট করা হয় না, আসলে এই ওয়েবসাইটটা মোটামুটি প্রতিদিনই আপডেট করা হয়। আপনারা একদম আপডেট মানে যেদিন যেই রেট ওই রেট অনুযায়ী এখানে প্রফিট দেয়, তারা কোনো প্রবলেম হয় না। এখন আপনারা সবাই জানেন যে কয়েনের দাম খুবই মানে ডাউন চলতেছে, কয়েন মার্কেট, ক্রিপ্টোকারেন্সি মার্কেট। তো এটা যেমন কারেন্সি মার্কেট যখন আবার উঠবে উপরের দিকে, তখন এখানে আর্নিংটাও বেড়ে যাবে, কোনো প্রবলেম হবে না। সেম কার্ডের মধ্যে আপনাদের কার্ডটা চেঞ্জ করা লাগবে না, আর্নিং অটোমেটিক বেড়ে যাবে।
তো আপনারা আশা করি কার্ড কীভাবে নির্ধারণ করবেন এটা বুঝতে পারছেন, গ্রাফিক্স কার্ডগুলো। আর গ্রাফিক্স কার্ডের মধ্যে একটা জিনিস আমি আপনাদেরকে সেটা বলতেছি, সেটা হচ্ছে আমি পার্সোনালি যে কোম্পানিটা আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে স্যাফায়ার। স্যাফায়ারের হিটসিং সিস্টেমটা খুবই ভালো, এই কারণে স্যাফায়ারটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো। স্যাফায়ার নিলে মোটামুটি ভালোই একটা সার্ভিস দেয় স্যাফায়ার, হিট একটু কম হয় অন্য কার্ডগুলোর চাইতে, মোটামুটি ভালোই এটা সার্ভিস দেয়। ওয়ার্ল্ডের মধ্যে স্যাফায়ারটা মাইনিংয়ের জন্য সবচেয়ে বেস্ট ইউজ হচ্ছে এই মুহূর্তে। তো স্যাফায়ার নেওয়ার সময় স্যাফায়ারে অনেকগুলো ভার্সন থাকে 570 580-র মধ্যেও, যেমন ধরেন নিট্টো প্লাস, আবিজাবি নিয়ে শুধু এটা 570 580 এরকম অনেকগুলো ভার্সন থাকে। আপনারা সবসময় নেবেন যে নিট্টো প্লাস ওসি ভার্সন, নিট্টো প্লাস, আমি বারবার বলতেছি নিট্টো প্লাস ওসি ভার্সনটাই নেবেন। আর যে কোনো কার্ড মানে স্যাফায়ার যদি না পান, আপনারা জোটেক বলেন, এনভিডিয়া, জোটেক বলেন, আপনার আসুস বলেন, এমএসআই বলেন, যে কার্ডগুলো নেন ওসি ভার্সনের কার্ড নেওয়ার চেষ্টা করবেন সবসময়। ওসি ভার্সনের কার্ডগুলো মোটামুটি ভালো অ্যাসিস্টেড দেয়, ভালো একটা আর্নিং দেয়। তো আশা করি কার্ডে আর কোনো প্রবলেম হবে না কার্ড নির্ধারণ করতে আপনাদের বাজেটের মধ্যে। তো তারপরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার আশেপাশে। তো আল্লাহ হাফেজ।